আজকে আমি রানী ভবানীর বাবার বাড়িতে যাব। আপনারা দেখবেন রানী ভবানীর বাবার বাড়ি কেমন, আমার সঙ্গেই থাকুন। রানী ভবানী 1716 সালে বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে ছাতিয়ান গ্রাম ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আত্মারাম চৌধুরী এবং মায়ের নাম ছিল তমা দেবী চৌধুরী। মাত্র 13 বছর বয়সে নাটোরের রাজা রামকান্তের সাথে তার বিয়ে হয়। রামকান্ত মারা গেলে 1748 সালে রানী ভবানী জমিদার হিসাবে নিযুক্ত হন। আপনারা যদি রানী ভবানীর বাবার বাড়িতে যেতে চান, বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে এসে এখান থেকে ছাতিয়ান গ্রাম ইউনিয়নে যেতে হবে। আমরা ছাতিয়ান গ্রামে এসে গেছি। এখানে এসে একটি বড় বটবৃক্ষ দেখতে পেলাম। আমি চলে এসেছি। আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটাই রানী ভবানীর বাবার বাড়ি ছিল। এখানেই ভিতরে জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের পথেই। আসুন আমরা ভিতরে যাব এবং জমিদার বাড়িটি দেখব। আমরা জমিদার বাড়ির ভিতরে যাচ্ছি। এখানে অনেক জঙ্গল, জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যে সামনে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটাই সেই রানী ভবানীর বাবার বাড়ির অংশ। ভেঙে গেছে, বটের গাছগুলো বাড়িগুলোকে ঘিরে নিয়ে আছে। আসুন আমরা আরো ভিতরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন, এটাই ছিল রানী ভবানীর বাবার বাড়ির গেট। এখন কতটা ভেঙে গেছে, কি অবস্থায় আছে আপনারা দেখতেই পাচ্ছেন। বটের গাছ কিভাবে এই জমিদার বাড়িকে ঘিরে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি যেখানে আছি, এটা হচ্ছে ঘরের ভেতরের অংশ। সম্পূর্ণভাবে পরিত্যক্ত। এখানে মানুষজন কম আসে। দর্শক, আপনারা যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন বাঁশের ভেতর দিয়ে, এটা ছিল সেই জমিদার বাড়ির আরেকটি দেওয়াল। কোনো অংশ নেই, এই মাত্র দুটা অংশই পড়ে আছে। দেওয়ালগুলো ভেঙে 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 পড়ে আছে। নেই সেই জমিদার, নেই কোনো জমিদার বাড়ি। রেখে গেছে তাদের ইতিহাস। ওই সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন, আর এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন। এই দুটা স্মৃতি ছাড়া আর কোনো স্মৃতি এখানে রেখে যায়নি। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক স্থানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।